নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। যারা বাটা বা ভর্তা পছন্দ করেন তাদের জন্য আজকে আমি দারুণ টেস্টি একটি ভর্তা রেসিপি শেয়ার করছি। গরম ভাতের সাথে এই ভর্তা থাকলে 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। তো চলুন দেখে নেই আজকে আমার এই রেসিপিটা। তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। 2 চামচের মতো সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ 4-5 টুকরো করে কেটে দিয়ে দিলাম। তাতে 5-6 কোয়া রসুন দিয়ে দিলাম। এবার এগুলোকে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি। আজকের ভর্তাটা একটু অন্যরকমভাবে বানানো, আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দয়া করে দেখুন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। পেঁয়াজ আর রসুনটা একটু লাল লাল হয়ে গেলে তার মধ্যে 4টি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার মুখটা একটু চিড়ে দিয়েছি। তার মধ্যে এবার 15-20টার মতো চিংড়ি দিয়ে দিচ্ছি। আমি এখানে ছোটো সাইজের চিংড়ি দিয়েছি। আপনারা যদি বড় চিংড়ি দেন তাহলে 5-6টা চিংড়ি দিলেই হয়ে যাবে। এবার ভালো করে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কার সাথে চিংড়ি মাছটাকে ভেজে নেব। শীতের দুপুরে গরম ভাতে এই ঝাল ঝাল ভর্তা অসাধারণ হয়ে থাকে। এগুলোকে একদম লাল করে ভেজে নিচ্ছি। এগুলি ভাজা হয়ে গেলে তার মধ্যে 1 মুঠো ধনেপাতা দিয়ে দিচ্ছি। এবার ধনেপাতার সাথে পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো দিলাম। মিশিয়ে নিচ্ছি ভালো করে। মিনিট খানেক ধনেপাতার সাথে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এটা হালকা ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিং জারে নিয়ে নিলাম। এবার এটাকে পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে নিয়ে একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। আপনারা এটাকে শিলনোড়ায়ও বেটে নিতে পারেন। দেখুন কি সুন্দর ভর্তা রেডি হয়ে গেল। খুব কম সময়েই ভর্তাটা রেডি করে নেওয়া যায়। খাওয়ার সময় একটু সর্ষের তেল মাখিয়ে নিলেই জাস্ট জমে যাবে। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।